আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। আজকে একটা গল্প করব। সেটা হচ্ছে একটা পেশেন্ট ৬০ বছরের মতো বয়স হবে। গ্রাম থেকে গাছ থেকে পড়ে গেছে বা মাথায় আঘাত পেয়েছে। তো পেশেন্ট হাসপাতালে আসলো। মাথা কেটে গেছে একটু। তো পেশেন্টের লোকজন আসলো হাসপাতালে। তো হচ্ছে পেশেন্ট যখন পড়ে গেছিল তখন একটু সময় অজ্ঞান ছিল। এরপর পানি-টানি ঢালছে, ঠিক হয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসছে। তো পেশেন্টের মাথা একটু কেটে গেছিল। তো পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে। তো ওরা খুব বেশি চিন্তিত ছিল মাথা কেটে গেছে। সো এই মাথা এটা সেলাই দেওয়া হলো, যেখানে কেটে গেছিল বেশি কাটছিল না, এটা সেলাই দেওয়া হলো। তো পেশেন্ট তখন সুস্থ, ভালো লাগতেছে। তো তারপরে হচ্ছে পেশেন্ট লোক চলে যাবে, আমাকে ডাকতে আসছে, স্যার দেখেন পেশেন্ট চলে যেতে চাচ্ছে। আমাদের যে ওয়ার্ড বয় ছিল, যে স্যার পেশেন্ট চলে যেতে চাচ্ছে। তো আমি পেশেন্টকে দেখলাম। তো দেখলাম যে পেশেন্টের হাতে হাত দিলাম, যে পেশেন্টের ব্রাডিকার্ডিয়া অর্থাৎ পেশেন্টের হার্ট রেট একটু কম। পেশেন্টের প্রেশার মাপা হলো, দেখলাম প্রেশার একটু বেশি। আর তার হচ্ছে যে শ্বাস প্রশ্বাস এটা মোটামুটি নর্মালি ছিল, ওরকম ইরেগুলার পাইনি। আমার কাছে মনে হচ্ছিল কুশিং টায়ারের দিকে যাচ্ছে, অর্থাৎ তার ব্রাডিকার্ডিয়া, তার হচ্ছে প্রেশার বেশি ছিল এবং রেসপিরেশন একটু খারাপের দিকে যাচ্ছে, কিন্তু পেশেন্ট কিন্তু স্টেবল। পেশেন্ট কথা বলতেছে, সব ঠিক আছে, সেলাই দেওয়া হয়ে গেছে। তো পেশেন্ট ভালো। তো রোগীর লোকজন বলতেছে, স্যার এখন আমাদের পেশেন্টকে ওষুধ লিখে দেন, আমরা চলে যাবো। আমার পেশেন্ট তো সুস্থ। তারপরে আমি হিস্ট্রি নিলাম যে একবার বমিও করছে। সো আমি বললাম, দেখেন পেশেন্টের অবস্থা আপনারা ভালো মনে করলো, পেশেন্ট কিন্তু অবস্থা খারাপ। এখন হচ্ছে আমার মনে হচ্ছে মাথায় রক্তক্ষরণ হয়েছে, পেশেন্টকে সিটি স্ক্যান করতে হবে, বড় কোনো সদর হাসপাতালে নিয়ে যান বা মেডিকেল কলেজে নিয়ে যান, সিটি স্ক্যান করতে হবে। আমার মনে হচ্ছে মাথায় রক্তক্ষরণ হয়েছে, আমি যা বুঝলাম। তো পেশেন্ট বলছে, না স্যার আমাদের পেশেন্ট সুস্থ আছে, আমরা স্যার বাসায় নিয়ে যাবো। এখন পেশেন্টের কথা ঠিক আছে যে পেশেন্ট তো সুস্থই। আসলে ঘটনা এখানে যা ঘটছে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে পেশেন্ট পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিল। এরপরে পেশেন্ট যে নর্মাল অবস্থায় আছে, এটা হচ্ছে লুসিড ইন্টারভেল। সাধারণত অনেক সময় হেড ইঞ্জুরির কারণে এক্সট্রাডুরাল হেমাটোমা হয়, হেমোরেজ হয়। অর্থাৎ সে সময় দেখা যায় যে পেশেন্ট যখন পড়ে গেছে বা আঘাত পাইছে তখনই একটু অজ্ঞান হয়ে গেছে। এরপরে 1 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা এরকম নর্মাল আছে পেশেন্ট, আবার হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে বা পেশেন্ট খারাপ হয়ে যাবে। তো পেশেন্টকে নিয়ে যাচ্ছে, আমরা বলছি ওষুধ লিখে দেন, স্যার নিয়ে যাবো, এরকম এরকম। আর এত দূর যাওয়ার না, পেশেন্ট তো ভালোই আছে। তো আমি বললাম, ওনাদের বুঝালাম, ওনারা বুঝতে চাইলো না, যে পেশেন্ট তো সুস্থ আছে। তো তারপরে একটা সময় দেখা গেল যখন হচ্ছে সব গোছগাছ করছে চলে যাবে, তখন হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার একটু পরে পেশেন্টটা এক্সপায়ার করলো, মারা গেল। তার পিউপিল হচ্ছে ডাইলেটেড হতে শুরু করলো, মারা গেল পেশেন্টটা। আসলে এরকম কিন্তু হেড ইনজুরি যখন হয়, পেশেন্ট যদি বমি করে বা অনেক বেশি মাথা ব্যথা হয়, বা দেখা যাচ্ছে পেশেন্ট একটু অজ্ঞান হয়ে গেছিল, তারপরে আবার সতেজ হয়েছে বা জ্ঞান ফিরছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় লুসিড ইন্টারভেল। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা ঘটছে, এবং এটা কিন্তু ইজ এ সাইন ফর এক্সট্রা ডুরাল হেমাটোমা, অর্থাৎ তার মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছে, রক্ত জমা হচ্ছে। রক্ত জমা হতে হতে একটা পর্যায়ে যখন একটু চাপ দেয় তখন অজ্ঞান হয়ে যায়, আবার যখন চাপ কমে যায় আবার সুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে আর কি, মানে জ্ঞান ফিরছে আর কি। তো এই পেশেন্টগুলোকে ইমিডিয়েট আমাদের সিটি স্ক্যান করা দরকার, মাথায় রক্তক্ষরণটা দেখা, এবং একটা অপারেশন করা দরকার, যেটার মাধ্যমে যে মাথার রক্তটা, জমাট বাঁধা রক্তটাকে বের করে ফেলা। সো অনেক সময় পেশেন্টরা বুঝতে চায় না, এই জন্য হেড ইঞ্জুরি বা মাথায় আঘাত, সেটা হোক বাইক থেকে পড়ে, হোক কোনো অ্যাক্সিডেন্টে, হোক গাছ থেকে পড়ে, এটা খুবই সিরিয়াস একটা ইস্যু, খুবই সিরিয়াস বিষয়, এবং এটা খুবই সিরিয়াসলি দেখা দরকার। ভিডিওটা আসলে আপনাদের সবাইকে জানানোর জন্য এবং সতর্ক করার জন্যই করা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।